আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞানের জাবেদা এবং হিসাব সমীকরণ সংক্রান্ত এই সৃজনশীল 6 নং প্রশ্নে এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে জনাব করিমের উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তো এই অঙ্কের দুইটা লাইন আছে উত্তোলন সংক্রান্ত। এই যে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করেছে, এটা একটা উত্তোলন। আর একটা এই যে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করেছে, জীবন বীমাটাও উত্তোলনের মধ্যে পড়ে। জীবন বীমা, আয়কর, এগুলি উত্তোলনের মধ্যে পড়ে। তো যাই সমাধান করার চেষ্টা করি। এই যে উদ্দীপকটা এখানে নিয়ে এসে রেখেছি, এখান থেকে আমরা উত্তর লিখব। এই যে এই লাইনটা হবে, একটা হচ্ছে এই জীবন বীমা, এই যে জীবন বীমা প্রিমিয়াম প্রদান 5,000 টাকা, এটা উত্তোলন। আর নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন 5,000 টাকা, এটা উত্তোলন। এই দুইটা যোগ করে 10,000 টাকা। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে জীবন বীমাটা উত্তোলন কেন, তাই না? কারণ ব্যবসা তো জীবন থাকে না। তো জীবন বীমাটা মালিকের নিজের জীবনের জন্য বীমা, যেটি মালিকের ব্যক্তিগত খরচ, তাই জীবন বীমা প্রিমিয়ামটা উত্তোলন হিসেবে গণ্য হয়, কারণ এটি মালিকের ব্যক্তিগত খরচ। এই ছিল ক নম্বরের উত্তর। আবার খ নম্বরের জন্য উদ্দীপকে আসলাম। খ নম্বরে বলেছে 2, 4, 12, 25 তারিখের লেনদেনের জাবেদা করতে। যে 2 তারিখ, 4 তারিখ আর 12 তারিখ আর 25 তারিখ, এগুলো জাবেদা করব। এই 4টা লেনদেন আমি আলাদা করে নিয়ে গেলাম। এই যে এদিকে এইখানে 2টা লেনদেন রেখে দিলাম, আর এইখানে 2টা লেনদেন রেখে দিলাম। এইগুলো প্রশ্ন, আর এইটা হচ্ছে উত্তরের অংশ। এইগুলোর আমরা জাবেদা করব দেখে দেখে। সেজন্য উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম। এখানে প্রথমে তারিখ লিখব। জাবেদা ছক তো আমরা পারি, তাই না? হ্যাঁ, জাবেদা ছক তো পারি। এরকম জাবেদা ছক হয়। তারিখ, বিবরণ বা হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবার এখানে লিখব জাবেদায়। তারিখের ঘরে তারিখ লিখলাম। পণ্য ক্রয় করা হচ্ছে 10,000 টাকা থেকে 2% বাদটা বাদ দিয়ে বাকি টাকাটা হবে 10,000 টাকার 2% 200 টাকা। 10,000 থেকে 200 টাকা বাদ দিলে 9,800 টাকা নিয়ে জাবেদা হবে। ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব কেন ডেবিট হলো? কারণ পণ্য ক্রয় খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাই ক্রয় হিসাব ডেবিট। আর এখানে নগদে কি বাকিতে বলা নাই, আবার নামও নাই। তার না থাকলে বুঝতে হবে নগদে, কিছু বলা না থাকলে, প্রতিষ্ঠানের নাম না থাকলে নগদে হিসাব করতে হয়। সেজন্য ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করেছি। আর টাকা লেখার সময় 10,000 থেকে 2% বাদ দিয়ে বাকি টাকাটা লিখেছি। 2% 200 টাকা বাদে 9,800 টাকা লিখেছি। এই যে 2% বাদটা, এটা কারবারি বাদটা হিসাবে লিখতে হয় না, কিন্তু বাদ দিয়ে বাকি টাকাটা লিখতে হয়। জীবন বীমা প্রিমিয়াম 4 তারিখ। যে জীবন বীমা প্রিমিয়ামটা কিন্তু উত্তোলন, তাই আমরা জাবেদা করব উত্তোলন হিসাব ডেবিট, এই 5,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট, এই 5,000 টাকা। অর্থাৎ জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলে উত্তোলন হিসেবে গণ্য হয়, মানে মালিকের জীবনের জন্য বীমা ব্যক্তিগত খরচ হিসেবে উত্তোলন হিসেবে লিখতে হবে। এবার 12 তারিখে বলেছে অফিসের জন্য কম্পিউটার ক্রয় করা হলো। তো কম্পিউটারটা অফিস সরঞ্জামের মধ্যে পড়ে। কম্পিউটার, টাইপরাইটার, ফটোকপি মেশিন, এগুলো সব অফিস সরঞ্জামের মধ্যে পড়ে। তাই আমরা জাবেদা করব অফিস সরঞ্জাম ডেবিট, যেহেতু কম্পিউটার কেনা হলে অফিস সরঞ্জাম বৃদ্ধি পাবে 40,000 টাকা। আর নগদান হিসাব ক্রেডিট, এটা নগদে হিসাবভুক্ত হলো। এরপরে 25 তারিখে বলছে ব্যবসায়ের উদ্দেশ্যে ডেলিভারি ভ্যান ক্রয়। তো ব্যবসায়ে এখানে ব্যবহারের উদ্দেশ্যে ডেলিভারি ভ্যান ক্রয় করা হয়েছে, তাই ডেলিভারি ভ্যান সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। ডেলিভারি ভ্যান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, আর নগদান হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। ডেলিভারি ভ্যানটা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাই ডেলিভারি ভ্যান হিসাব ডেবিট। নগদ টাকার সম্পদ কমে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট করেছি। একটু দ্রুত বলেছি কারণ জাবেদাতগুলি তোমরা পারবে, সহজ ছিল সেই জন্য। এখন আমরা আবার এই উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গোয়াতে কি বলেছে দেখি। উদ্দীপকের গোয়াতে বলেছে উল্লিখিত লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তো উল্লিখিত লেনদেন মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা লেনদেন, বিশাল, অনেক বড় হিসাব সমীকরণের ছক হবে। তো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য, তা না হলে অঙ্কটা অনেক বড় হবে। যে সব লেনদেনগুলি কিছু এদিকে রাখলাম, কিছু ওদিকে রাখলাম। এখানে তারিখ হিসাবে সম্পদ, আর এখানে দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদের ঘরের মধ্যে নগদ আছে, তারপরে এই প্রাপ্য হিসাব মানে দেনাদার আছে, ডেলিভারি ভ্যান আছে, অফিস সরঞ্জাম আছে, আর এদিকে ব্যাংক ঋণ আছে আর মূলধন আছে। শেষে মন্তব্য লিখব। এতগুলি আইটেম জড়িত এই হিসাবগুলির সাথে। একটা একটা করে পড়ি। প্রথমে নগদ এবং ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে। তো নগদ এবং ব্যাংক ঋণ দুইটা যোগ করে এই নগদান হিসাবে বসবে। নগদ 1 লাখ, ব্যাংক ঋণ 80,000, দুইটা যোগ করে 1,80,000 টাকা নগদান হিসাবে বসবে।
আর ঋণের ৮০,০০০ টাকা ঋণে বসবে। এবার মূলধনে কত বসবে? দুই দিক সমান করতে হলে ১,৮০,০০০ থেকে ৮০,০০০ বিয়োগ করে ১ লক্ষ মূলধনে বসবে। এখানে লিখব প্রারম্ভিক মূলধন। নগদে বসবে ব্যাংক ঋণ আর নগদ দুটো যোগ করে, কারণ ব্যাংক ঋণটাও নগদ নিয়ে এসেছে, একটা পক্ষ নগদ আর একটা ব্যাংক ঋণ। তাই নগদে আমরা দুটো যোগ করে লিখব, নগদ টাকা আর ব্যাংক ঋণের টাকা, আর ব্যাংক ঋণের টাকা ব্যাংক ঋণে লিখব। এইটা থেকে এটা বিয়োগ করে বাকি যে ১ লাখ নিজের টাকা ঋণ বাদে ওটা মূলধনে লিখব। এবার 2% বাদটায় 10,০০০ টাকা হতে 2% বাদ দিয়ে ৯,৮০০ টাকা নগদে পণ্য ক্রয় করা হলে নগদ টাকা কমে যাবে। ২ তারিখে নগদ টাকা কমবে, তাই নগদ থেকে মাইনাস করবো আর মূলধনও কমে যাবে, কারণ ক্রয় করলে মূলধন কমে, ক্রয় ব্যয় হলে মূলধন কমে। জীবন বীমা প্রিমিয়াম প্রদান করলে নগদ টাকা কমবে, মূলধন কমবে, কারণ এটি উত্তোলনের মধ্যে পড়ে। জীবন বীমা প্রিমিয়াম প্রদান করলে ক্রয় করলে মূলধন কমে, আর নগদ প্রদান করেছে উত্তোলনের ফলে মূলধন কমে, জীবন বীমাটা উত্তোলন, আর নগদ প্রদান করার ফলে নগদ কমে। ব্র্যাকেট মানে বিয়োগ বোঝায়। অনাদায় পাওনা ধার্য করা হলে এই প্রাপ্য হিসাব কমবে, প্রাপ্য হিসাব থেকে মাইনাস হবে আর মূলধন থেকে মাইনাস হবে, কারণ অনাদায় পাওনাটা খরচের ফলে এই মূলধন কমবে আর এটি প্রাপ্য হিসাব থেকেও মাইনাস হবে। অফিসে কর্মচারীকে বেতন প্রদান করা হলে একদিকে যেমন নগদ টাকা কমে, আর একদিকে এই মূলধন কমে, কারণ খরচের ফলে মূলধন কমে। অফিসের জন্য কম্পিউটার ক্রয় করা হলো, তাহলে কম্পিউটার মানে অফিস সরঞ্জাম বৃদ্ধি পাবে, এই অফিস সরঞ্জামের সাথে যোগ হবে আর নগদ থেকে মাইনাস হবে। নগদ টাকা কমবে, অফিস সরঞ্জাম বাড়বে, তো অফিস সরঞ্জামে প্লাস করলাম, নগদ থেকে মাইনাস করলাম, ব্র্যাকেট দিয়ে মাইনাস বোঝাই। নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করলে কিন্তু মূলধন বাড়ে, মূলধন কমে। ভালো করে লক্ষ্য করি, এটা কিন্তু একটা এক্সেপশনাল আইটেম। পণ্য উত্তোলন করার ফলে ক্রয় কমে, ক্রয় কমলে মূলধন বাড়ে। আবার উত্তোলন আর একটা পক্ষ, সেজন্য মূলধন কমে। তাই পণ্য উত্তোলন করার ফলে মূলধন কমে, মূলধন বাড়ে। পণ্য বিতরণ করার ফলে মূলধন কমে, মূলধন বাড়ে। এগুলি কিন্তু খেয়াল রাখবো, এক্সেপশনাল আইটেম। এখানে লিখতে পারি পণ্য উত্তোলন। ডেলিভারি ভ্যান ক্রয় করা হলো ব্যবসার উদ্দেশ্যে, তো ডেলিভারি ভ্যান বাড়বে আর এই নগদ টাকা কমবে। ডেলিভারি ভ্যানের সাথে প্লাস হবে, নগদের সাথে মাইনাস হবে। তা আমি জের করি নাই অনেকগুলো আইটেম, সেই জন্য এবার লাস্টে যোগ বিয়োগ করবো, একবারে এখানে লিখে দিব মোট এর ঘরে এইটা যোগ বিয়োগ করে আমরা এইটা পাবো। এই টোটাল যোগ বিয়োগ করে 15,200 পাবো। এই 500 মাইনাস লিখে রাখলাম ব্র্যাকেট দিয়ে, এই 1 লক্ষ এখানে লিখে রাখলাম, 40,000 এখানে লিখে রাখলাম, এই 80,000 এখানে লিখে রাখলাম। এটা সব যোগ বিয়োগ করে আমরা এটা পাবো। এবার শেষে এই সম্পদ পাশে 1, 2, 3, 4 লাইন ছিল, এই 4টা যোগ করে আমরা এখানে লিখব। এই 3টা যোগ আর এটা মাইনাস করে এটা লিখব, যোগ বিয়োগ করে মোট। আবার ওদিকেও এই 2টা যোগ করে এটা লিখব, দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব। এবং এই দুই দিক কিন্তু সমান সমান হবে, এদিকে হয়েছে 1,54,700, ওদিকেও হবে 1,54,700। জায়গা কম, সেই জন্য একদম নিচে চলে গেছে, তাই না? তো এইভাবে আমরা হিসাব সমীকরণের ছকে উপস্থাপন করতে পারি। আসলে অনেক আইটেম ছিল, তো অঙ্কটা অনেক বড় ছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।